নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব নেক্সট ম্যাগাজিন নিয়ে। সেটা হলো দ্য ব্ল্যাকউডস ম্যাগাজিন 1817 খ্রিস্টাব্দে। দ্য ব্ল্যাকউডস ম্যাগাজিন ফাউন্ডেড ইন 1817 বাই দ্য পাবলিশার উইলিয়াম ব্ল্যাকউড অ্যাজ আ রাইভাল টু এডিনবার্গ। মানে হচ্ছে যে আমরা 1817 খ্রিস্টাব্দে এই জার্নালকে ম্যাগাজিনকে পাচ্ছি। কে পাবলিশারকে? উইলিয়াম ব্ল্যাকউড হলেন পাবলিশার, ওনার নামেই দ্য ব্ল্যাকউডস ম্যাগাজিন। এবং এটা কি অ্যাজ এ রাইভাল টু এডিনবার্গ, এই যে আমরা এডিনবার্গ রিভিউ পেয়েছি তারই একটা রাইভাল হিসেবে এই ব্ল্যাকউড ম্যাগাজিন কিন্তু, ঠিক আছে। ইট ওয়াজ আ মান্থলি ম্যাগাজিন, এটা কিন্তু মান্থলি ম্যাগাজিন, তার মানে মাসে মাসে আসতো। তারপর কি ইট স্টাফ হ্যাড 3 নোটেবল রাইটার্স, তিনজন আমরা মুখ্য বা প্রমিনেন্ট রাইটারকে পাচ্ছি। কে? জন উইলসন, জন গিবসন, লকার্ট অ্যান্ড জেমস হক। তিনজনকে আমরা পাচ্ছি কি নোটেবল রাইটার, জন উইলসন, জন গিবসন, লকার্ট অ্যান্ড জেমস হক। The Eric Schiffert, the popularity of the magazine owes to the series of papers based on the conversations between 3 writers and some others held in Ambrose's Tavern. It was entitled as Noctes Ambrosian বা কি এটা কি Ambrosian Nights। তাহলে এখন ডিটেলস আলোচনা করা যাক। বিষয় হচ্ছে যে এখানে আমরা ব্ল্যাকউডস ম্যাগাজিন পাচ্ছি 1817 খ্রিস্টাব্দে, এবং এটা আমরা পাই কার লেখা? উইলিয়াম ব্ল্যাকউডের লেখা, এবং এডিনবার্গ রিভিউ রাইভাল হিসেবে এই জার্নালকে আমরা ম্যাগাজিনকে পাচ্ছি। এটা মান্থলি ম্যাগাজিন। আর কি হচ্ছে? তিনজন নোটেবল রাইটার পাচ্ছি, জন উইলসন, জন গিবসন, লকার্ট অ্যান্ড জেমস হক। তারপর কি হচ্ছে যে the popularity of the magazine owes to the series of papers based on the conversations between 3 writers। এর যে পপুলারিটি, এর যে স্বনামধন্য বা খ্যাতি বা পরিচিতি, এটা কিসের জন্য হচ্ছে? এটা কি করছে? কনভারসেশনস বিটুইন 3 writers and some other held in Ambrose's Tavern। টাবার্ন একটা, যেখানে অ্যাম্ব্রোসেস ট্যাবার্ন একটা জায়গা যেখানে কি হতো, অ্যাম্ব্রোসেস ট্যাবার্ন, অ্যাম্ব্রোসের যিনি ইন অ্যাম্ব্রোসেস ট্যাবার্ন, সেখানে বসে কি করতেন? এই যে তিনজন কি হতো, তিনজনের যে কনভারসেশন কিসের উপর? দ্য পপুলারিটি অফ ম্যাগাজিন ওজ টু দ্য সিরিজ অফ পেপার্স বেসড অন দ্য কনভারসেশন বিটুইন 3 রাইটার্স অ্যান্ড সাম আদার্স হেল্ড ইন অ্যাম্ব্রোসেস ট্যাবার্ন। এই যে অ্যাম্ব্রোসেস ট্যাবার্নে বসে কি হতো, তিনজন রাইটার এবং এর সাথে আরও অন্যান্য কিছু রাইটারদেরও কনভারসেশন, কথোপকথনের ওপর বেস করে এই পেপারটা লেখা হয়েছিল, এই জার্নালের বিষয়বস্তু, ঠিক আছে। ইট ওয়াজ এন্টাইটেলড অ্যাজ নকটেস অ্যাম্ব্রোসিয়ান, তার জন্য এর নাম দেওয়া হয় নকটেস অ্যাম্ব্রোসিয়ান। তাহলে বলা যে প্রশ্ন আসতেই পারে যে দ্য ব্ল্যাকউডস ম্যাগাজিনের আরেকটা আমরা এন্টাইটেল করে থাকি, সেটা কি নামে? অপশন দিয়ে দিল, সেটা আবার অন্য কিছু অপশনও থাকতে পারে যে কোনটা নয় বা কোনটা হয়। তো নকটেস অ্যাম্ব্রোসিয়ান বা এটাকে আমরা অ্যাম্ব্রোসিয়ান নাইটসও বলে থাকি। নকটেস NOCTES, অ্যাম্ব্রোসিয়ান AMBROSIANE। কেন এটা? যেহেতু অ্যাম্ব্রোসের ট্যাবার্নে বসে তিনজন মেইনলি বা স্পেশালি তিনজন রাইটারের কথোপকথন হতো, তার সঙ্গে আরও অন্যান্য রাইটারদেরও কথোপকথন নিয়ে আলোচনা করতো, এই পেপার লেখা হতো। তারপর এটা এই ম্যাগাজিনের কি হচ্ছে বিষয়বস্তু, তার জন্য এই ম্যাগাজিনটা বেশি পপুলারিটি কিন্তু পায়, ঠিক আছে। তার জন্য এটার আরেকটা এন্টাইটেল করা হয় নকটেস অ্যাম্ব্রোসিয়ান বা অ্যাম্ব্রোসিয়ান নাইটস। এখানে সাল, তারপর তার উইলিয়াম ব্ল্যাকউড ওনার পাবলিশার, তারপর হচ্ছে এটার এডিনবার্গের রাইভাল হিসেবে নিয়ে আসা হয়, এবং এখানে তিনজন ব্যক্তি আমরা পাই। তারপর এটার বিষয়বস্তু কি, কোথায় বসে এবং পরবর্তীতে কি নামে এন্টাইটেল করা হয়, কয়েকটা পয়েন্টই মনে রাখার মতো বা মনে রাখলেই যথেষ্ট। তাহলে নমস্কার, দেখতে থাকুন SB লিটারেচার। SB লিটারেচার মিনস স্পেস অফ ইংলিশ লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রচুর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পড়ুন, বারবার দেখুন, বুঝুন, কনফিউশন হলে খাতা পেন নিন, পয়েন্ট করুন, পড়ুন, ঠিক আমাদের
পড়তে 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 রিভিশন করতে করতে মনে থেকেই যাবে। আর আমাদের এক্সাম হলে তো গিয়ে মুখস্থ লিখতে হচ্ছে না, এখানে অপশানস থাকছে, দেখলেই কিন্তু মনে পড়ে যাবে। এগুলো থেকে যদি কোনো প্রশ্ন চলে আসে তো তখন আমাদের আইডেন্টিফাই করতে হেল্প হবে, সেটা যদি আমরা বারবার দেখি বা বারবার করে যাই। তাহলে আমরা একসাথে পড়বো, একসাথে এগিয়ে যাব এইভাবেই। তার জন্য কী করতে হবে, আপনাদেরকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। কারণ প্রত্যেক প্রফেশনে প্রত্যেকটা মানুষেরই কাজের জন্য চাই অনুপ্রেরণা, নিজে থেকে তো অবশ্যই, তার পাশাপাশি সাপোর্ট যদি পাওয়া যায় বা আপনারা করেন তাহলে আরও অনেকটা পথটা সুগম হয়ে যায়, সরল হয়ে যায়, কঠিন থেকে সরল হয়ে যায়। তার জন্য পাশে থাকতে হবে। আমি আপনাদের পাশে, আপনারা আমাদের পাশে, আমার পাশে থাকবেন। তো এটা অবশ্যই আমাদের চ্যানেল, আমি বলে থাকি এটা আমার একার চ্যানেল নয়, কারণ আমি একা মিলে এখানে কিছুই হতো না আপনারা যদি না সঙ্গ দিতেন। তো আবারও 50 জন মেম্বারকে, মানে 54 মেম্বারকে আমার পরিবারের অনেক অনেক শুভেচ্ছা। তাছাড়াও যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, যারা করেননি সাবস্ক্রাইব তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি ভবিষ্যতে আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর না করলেও কোনো অসুবিধে নেই। যারা পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব না করেও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সবার জন্যই আমি এই ভিডিও বানাই, সে সাবস্ক্রাইব আপনারা করুন আর না করুন, আপনি কারোর যদি হেল্পে আসে বা কাজে লেগে যায় এটুকুই আমার চেষ্টা, আর কিছু না। আর অবশ্যই তার সঙ্গে আমিও শিখছি, আমিও প্রতিদিন কিছু না কিছু একটু একটু করে শিখছি, আমরা একসঙ্গে এগিয়ে যাচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচারকে। আর অবশ্যই কার্যকরী হলে আপনারা শেয়ার করতেই পারেন।